জম্মু কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেওয়ার আশঙ্কাও বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ এরই মধ্যে উত্তেজনা নিরসন সহ সংকট সমাধানের আহ্বান জানিয়েছে। তবে ভারত এখন সংঘাত এড়াতে নয়, বরং পাকিস্তানের সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তি তৈরির চেষ্টা করছে, এমনটাই জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। রোববার প্রকাশিত সংবাদ মাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরে হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতোমধ্যে বিশ্বের ১ ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। পাশাপাশি দিল্লিতে অবস্থিত শতাধিক কূটনৈতিক মিশনের কর্মকর্তাদের সঙ্গেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত আলোচনা চালাচ্ছে। সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতেই ভারতের এই প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ৪ জন কূটনৈতিক কর্মকর্তা। এর আগে গত বৃহস্পতিবার এক ভাষণে মোদি সরাসরি পাকিস্তানের নাম না নিলেও সন্ত্রাসী আস্তানাগুলো ধ্বংস করার এবং কঠোর শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। এদিকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় টানা কয়েক রাত গোলাগুলি হয়েছে বলে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন। কেউ বলেছেন গত ৪ রাত ধরেই গোলাগুলি হয়েছে। অন্যদিকে কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের সন্ধানে অভিযান চালাচ্ছে। সেখানে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে পাকিস্তানের দিকে বয়ে যাওয়া নদীগুলোর পানি প্রবাহ বন্ধ করার ঘোষণা দেয় ভারত। সেই সঙ্গে পাকিস্তানি দূতাবাসের কিছু কর্মী ও ভারতে সফররত পাকিস্তানি নাগরিকদের দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়। পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে ভারতের সাথে দ্বিপক্ষীয় চুক্তিগুলো, বিশেষ করে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় এলওসি যুদ্ধবিরতির চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে। এদিকে হামলার ৫ দিন পরও ভারত সরকার আনুষ্ঠানিকভাবে হামলার সঙ্গে জড়িত কোনো সন্ত্রাসী গোষ্ঠীর নাম ঘোষণা করেনি। অন্যদিকে পাকিস্তান সরকার এই হামলায় নিজেদের জড়িত থাকার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক ব্রিফিংয়ে কর্মকর্তারা জানান, সর্বশেষ এই হামলার ঘটনায় তদন্ত চলছে এবং হামলাকারীদের পাকিস্তানের সঙ্গে সংযোগ রয়েছে এমন কিছু প্রযুক্তিগত প্রমাণ পাওয়া গেছে। বিশ্লেষক ও কূটনীতিকদের মতে এখন পর্যন্ত শক্ত প্রমাণের অভাব দুটি সম্ভাবনার ইঙ্গিত দেয়। তা হলো, হয় ভারত আরও তথ্য সংগ্রহের জন্য সময় নিচ্ছে, না হলে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে তারা মনে করছে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই সামরিক পদক্ষেপ নেওয়া যাবে। বিশ্লেষকেরা বলছেন, ভারত ও পাকিস্তান উভয়েই পরমাণু শক্তিধর দেশ হওয়ায় সামরিক সংঘাত দ্রুত বড় ধরনের বিপর্যয়ে রূপ নিতে পারে। তবে বর্তমানে ভারতের কূটনৈতিক এবং অর্থনৈতিক শক্তি বৃদ্ধি পাওয়ায় দেশটি আন্তর্জাতিক চাপের তোয়াক্কা করছে না। ইরান ও সৌদি আরব ভারত ও পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এরই মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উভয়েই সংযম ও সংলাপের আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ভারতের সন্ত্রাস বিরোধী লড়াইয়ের প্রতি সমর্থন জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বর্তমান পরিস্থিতিতে কতটা সক্রিয়ভাবে ভূমিকা রাখবে তা স্পষ্ট নয়। ২০১৯ সালে কাশ্মীর নিয়ে শেষ বড় ধরনের উত্তেজনার সময় ট্রাম্প যেমন প্রতিক্রিয়া জানিয়েছেন, এবারও তেমনই ছিল। ইতোমধ্যেই তিনি বলেছেন, ভারত ও পাকিস্তান উভয় দেশের সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক। ভারত ও পাকিস্তানের দ্বান্দ্বিক সম্পর্ক অনেক পুরনো এবং দেশ দুটি নিজেরাই এই সমস্যার সমাধান করতে সক্ষম। ২০১৯ সালে পুলওয়ামায় হামলায় ৪০ ভারতীয় জওয়ান নিহত হন। তখন অবশ্য জইশ-ই-মুহাম্মদ নামের পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী সংগঠনের জড়িত থাকার বিষয়টি স্পষ্ট ছিল।
সে সময় ভারত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বিমান হামলা চালায় এবং পরে পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে একটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে। পরে পাকিস্তানের সামরিক বাহিনী ভারতীয় ওই পাইলটকে আটক করে। বিশ্লেষকদের মতে এবার ভারত আরও বড় ধরনের কিছু করার পরিকল্পনা করছে, তবে পাকিস্তানও পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়ে রেখেছে। এদিকে ২০১৯ সালের ঘটনার তুলনায় এবার হামলাকারী দলের পরিচয় ও সংখ্যা নিয়েও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে কার্যত এক অজ্ঞাত গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে, তবে ভারতীয় কর্মকর্তাদের আনুষ্ঠানিক দাবি এটি আসলে পাকিস্তান ভিত্তিক লস্করি তোয়েবের ছায়া সংগঠন। ভারতের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শিব শঙ্কর মেনন জানিয়েছেন, মোদি সরকারের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। কারণ ২০১৬ এবং ২০১৯ সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে বিমান হামলা চালিয়েছিল ভারত। এবারের হামলার পর মোদি সরকার এখন চাপের মধ্যে রয়েছে, কারণ তারা কাশ্মীরকে সম্প্রতি আরও নিরাপদ এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি জায়গা হিসেবে উপস্থাপন করেছে, অথচ সেখানে বড় ধরনের নিরাপত্তা ত্রুটি দেখা দিল।